আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে সর্বশেষ অগ্রগতি জানালো পে কমিশন এবং পে কমিশন যে বিষয়টা বলতে চাচ্ছে, বিভিন্ন সাংবাদিক এবং গণমাধ্যমে এই বিষয়টা তারা শেয়ার করেছে যে পে স্কেলের সর্বশেষ অগ্রগতি এখন বর্তমানে কী অবস্থায় আছে। আপনারা জানেন যে পে স্কেলের একটা আলটিমেটাম ছিল গত 15ই ডিসেম্বর, যেহেতু আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, সরকারি ছুটির দিন, তারপরেও তারা একটা আপডেট দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামত চুলচেরা বিশ্লেষণ করেছে জাতীয় বেতন কমিশন। তবে এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ করা হয়নি বলে জানিয়েছেন পে কমিশন। তো সব কিছুই বিশ্লেষণ করেছে, বাট এখনও সম্পূর্ণ যে প্রতিবেদন অর্থাৎ মেইন যে প্রতিবেদনটা সেটা এখনও লেখালেখির কাজ শুরু হয়নি। আপনারা জানেন ইতিমধ্যে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পে স্কেলের একটা ছবি ভেসে বেড়াচ্ছে। কর্মচারীদের সাম্প্রতিক মহাসমাবেশ কিংবা আগামীকাল থেকে কঠোর কর্মসূচি, কোনো কিছুতেই তারা বিচলিত নন। তারা আসলে তাদের কাজ করতেছে। কর্মচারীদের এই মহাসমাবেশ বা অর্থ মন্ত্রণালয়ে যে সকল আন্দোলন হয়েছে, এই বিষয়গুলো তারা এতটা গুরুত্ব দিচ্ছে না। আসলে গুরুত্ব না দেওয়ারই সবচাইতে বিষয়। বাস্তবসম্মত একটি সুপারিশ প্রস্তুতির দিকে তারা মনোযোগ দিয়েছে। এজন্য প্রতিটি সংস্থা, দপ্তর এবং সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে। এই কার্যক্রম শেষ হওয়ায় আরও বেশ কিছুটা সময় লাগবে। নাম অপ্রকাশ করার শর্তে সেটা একজন কর্মকর্তা বলেছেন। কর্মচারীরা আন্দোলন করতে পারে, আন্দোলন ঠেকাতে কিংবা আশ্বাস দেওয়ার মতো কমিশনের কাজ নয়। কমিশন নির্ধারিত সময়ের মধ্যে তাদের সুপারিশ প্রণয়নের কাজ করবে। নবম পে স্কেলের প্রতিবেদন জমা দিতে কতদিন সময় লাগতে পারে, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, কমিশনের রিপোর্ট প্রস্তাব হয়ে গেলেই সাংবাদিক বা কোনো না কোনোভাবে সবুজ সংকেত পেয়ে যাবেন। এখন কমিশনের চেয়ারম্যান বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এদিকে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দিলেও সম্প্রতি সচিবালয়ে আন্দোলনকারীদের দমন প্রক্রিয়া ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন পরবর্তী সরকারি সিদ্ধান্ত একরকম ভীত পে স্কেলের দাবিতে আন্দোলনরত বিভিন্ন সংগঠনের নেতারা। আপনারা জানেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা আন্দোলন করেছিল তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করে দেওয়া হয়েছে এবং সচিবালয়ে যারা আন্দোলন করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে এবং তাদের একটা মামলাও দেওয়া হয়েছে। মূলত সরকারি সিদ্ধান্ত, প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই থেকেই মূলত, দপ্তর থেকেই মূলত এই ধরনের সিদ্ধান্ত আসবে। তো এখানে যে জিনিসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সরকারি চাকুরিজীবীরা যারা শৃঙ্খলা বহির্ভূত যে সকল কাজ করবেন, সরকারের বিরুদ্ধে যদি শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মকাণ্ড পরিলক্ষিত হয় তাহলে এটা কঠোরভাবেই দমন করা হবে। এটা স্বাভাবিক একটা নিয়ম। আর যেহেতু নির্বাচনের তফসিল হয়ে গিয়েছে, তো এই সময়ের ভেতরে আসলে পে স্কেলটা কিভাবে কাজ হবে সেটাই এখন সবচাইতে দেখার বিষয়। সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো প্রণয়ন গত জুলাই মাসে পে কমিশন গঠন করা হয়। তো তাদের দাবি ছিল গত 15ই ডিসেম্বরের ভিতরে পে স্কেল গেজেট প্রকাশ করা। তো সেই বিষয়টা আসলে এক প্রকার ঝুলেই গেল। কমিশন এখন ওইভাবে এই আন্দোলন বা এই জিনিসগুলো আসলে নিয়ে এত ব্যতিব্যস্ত না। তারা আসলে তাদের কাজ করে যাচ্ছে, সব কিছু যাচাই বাছাই করতেছে। এরপরে যে অফিস ডেতে দপ্তরগুলো অফিস আওয়ার শুরু হবে তখন সচিব সচিবদের সাথেও মূলত একটা আলোচনা হবে। তো বিভিন্ন আলোচনা হবে, এই সকল আলোচনার পরই একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে যে কবে নাগাদ একটা চূড়ান্ত সুন্দরভাবে একটা পে কমিশনের রিপোর্টটা দেওয়া হয়। পে কমিশনের রিপোর্টটা এখানে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসটা যদি সুন্দর এবং সঠিকভাবে যদি দেওয়া না হয় তাহলে সুন্দর একটা পে স্কেল হবে না। তো পে কমিশন যেটা করতেছে, তারা তাদের যে কর্মকাণ্ড সেটা চালিয়ে যাচ্ছে এবং জাতীয় বেতন কমিশন খুব সুন্দরভাবে রিপোর্টগুলো তৈরি করতেছে। তো এটাই এখন সবচাইতে বড় পাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য, যে একটা পে কমিশন গঠন হয়েছে। এখন খুব দ্রুততার সাথে যে পে স্কেল ঘোষণা হবে এমন বিষয়ও না, আবার খুব যে দেরিও হতে যাচ্ছে সেটাও না। এখন সরকার যেটা করতে যাচ্ছে, সর্বশেষ অর্থ উপদেষ্টার যে বক্তব্য, তারা যেটা করতে চাচ্ছে যে নতুন সরকারের কাছে এই রিপোর্ট দিয়ে যেতে, যাতে তারা পরবর্তীতে এটা বাস্তবায়ন করতে পারে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে দাবি ছিল এটা অনেক আগেই, যে অর্থাৎ নির্বাচনের আগেই যাতে পে স্কেলটা বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে কমিশন তো কাজ করতেছে। কমিশন খুব তাড়াতাড়ি একটা
রিপোর্ট তাড়াতাড়ি দিয়ে দিবে, সেটার উপর ভিত্তি করে পরবর্তীতে অর্থ উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা এটা বিচার বিশ্লেষণ করে বা যে মন্ত্রী পরিষদের যেটা বৈঠক হয় সেই বৈঠকেই মূলত চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে কবে নাগাদ পে স্কেলটা ঘোষণা হতে পারে।